হ্যালো বন্ধুরা, আজ বেসিক স্কিন কমপ্লেকশন নিয়ে আজকের আমাদের এই ভিডিও। আপনি যদি আপনার স্কিনের ন্যাচারাল টোন নিয়ে হ্যাপি হন, তাহলে এর সাথে হুবহু মেলে এমন একটি ফাউন্ডেশন বাছাই করার চেষ্টা করুন। কিন্তু আপনি যদি এতে হ্যাপি না হন, তবে আপনি এটি কিছুটা পরিবর্তন করতে পারেন, কিন্তু কখনোই খুব বেশি পরিবর্তন করবেন না। উদাহরণস্বরূপ, ফ্যাকাশে ত্বক বা পেল স্কিনকে ন্যাচারাল সানট্যানের মতো দেখাতে চেষ্টা করবেন না, এবং অন্যদিকে খুব হালকা ফাউন্ডেশন দিয়ে ডিপলি ট্যান স্কিনকে ফেড আউট করার চেষ্টা করবেন না। যে কোনো ফাউন্ডেশন ব্যবহারের সময় সঠিকভাবে নির্বাচন করুন, না হলে আনন্যাচারাল লুক দেখাবে। যাই হোক, যদি আপনার সোয়ালো স্কিন হয়, তাহলে গোলাপি শেড দিয়ে এটিকে উজ্জ্বল করুন। আর যদি মনে করেন স্কিন কমপ্লেকশন খুব গোলাপি, তাহলে এটিকে বেজ শেড দিয়ে ঠিক করুন। আর যদি ডাল লুক স্কিন হয়, তাহলে এটিকে একটি ম্যাচিং বেসিক ফাউন্ডেশন ব্যবহার করুন এবং রুজ, ব্লাশ অন বা কনসিলার দিয়ে পুনর্জীবিত করুন। অপটিক্যাল ইলুশন সহ অন্যান্য ট্রিক্সও আছে। যদি স্কিন টোন সদ্য টিন্ট বা ব্লিচ করা চুলের সাথে যায় বলে মনে হয় না, তাহলে শুধু পার্সোনালিটির সাথে সঠিক দেখায় এমন একটি কমপ্লেকশন কালার বেছে নিন। এমন একটি শেড নির্বাচন করুন যা আপনাকে ন্যাচারাল ব্লন্ড হেয়ার বা রেড হেড যাই হোক না কেন ওভারঅল একটা এফেক্ট দেবে। এছাড়াও আপনি বিশ্বের যে কোনো ফ্যাশন রং পরতেই পারেন, যা আপনি আগে কখনো পরতে পছন্দই করতেন না। শুধুমাত্র একটি বেসিক ফাউন্ডেশন শেড বেছে নিন, যা আপনি যে কোনো কস্টিউম পরতে চান তার পরিপূরক। পরের ভিডিওতে আসবো ইয়োর ফাউন্ডেশন নিয়ে। আমাদের সাথে থাকুন, আবার দেখা